ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে একটা বেবি বুটস বানিয়ে দেখাবো, যেটা গ্র্যানি স্কোয়ার দিয়ে তৈরি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি একটা প্যাটার্ন। তো চলেন এই বুটসটা কিভাবে তৈরি করি দেখে নিন। খুবই ইজি একটা প্যাটার্ন, খুব ইজিতে খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি। তো প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নিলাম, আর 11 নম্বর কুরুশি কাটা আমি ব্যবহার করেছি। তো প্রথমে 3টি চেন, ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট দুটো, 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। এইভাবে রিংটার মধ্যে 4 বার করতে হবে। 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট, এইভাবে রিংটার মধ্যে টোটাল 4 বার করতে হবে। তো আমি এইভাবে করে দেখাচ্ছি। তো দেখেন আমি 4 বার করেছি। 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন নিয়ে ম্যাজিক রিংয়ের সুতোটাকে টেনে ফার্স্ট যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দিয়ে এখান থেকে আবারও 3টে চেন, নেক্সট যে ডাবল ক্রোশেটের চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে সেই চেনটার ওপর একটা ডাবল ক্রোশেট। এখন দুটো যে গ্যাপ রয়েছে, চেনের যে গ্যাপ রয়েছে এখানে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, সেম গ্যাপটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এখন আবারও যে 3টে ডাবল ক্রোশেট আছে তার উপর 3টে ডাবল ক্রোশেট করতে হবে। একটা, দুটো, 3টে। দুটো চেনের যে গ্যাপ আছে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। তো দেখেন কর্নারটায় 3টে ডাবল ক্রোশেটের ওপর 3টে ডাবল ক্রোশেট করেছি, কর্নারে দুটো করে এক্সট্রা, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রোতে রাউন্ডে এরকম কর্নারে দুটো করে থাকবে, অ্যাজ ইট ইজ এখানে যা আছে তার উপর কাজটা হবে। তো আমি এই রাউন্ডটা করে দেখাচ্ছি। তো দেখেন আমি এই পর্যন্ত করে নিয়েছি। তা এখন এই কর্নারটায় এখান থেকে শুরু করেছে, এই কর্নারটায় কি করব, দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। দেখেন ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখান থেকে আবারও নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এখানে যে কটা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেট প্রত্যেকটার উপরে একটা একটা করে করে ঠিক কর্নারে আসলে দুটো। তো আমি করে দেখাচ্ছি। 3টে চেন, প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশেট, একটা, দুটো, 3টে, 4টে। দেখুন ডাবল ক্রোশেট হয়েছে। এখন এই কর্নারটাতে দুটো ডাবল ক্রোশেট। আমরা কিন্তু ঘর বাড়াবো, ইনক্রিজ করব। তো এইভাবে বেসিক যে স্কোয়ারটা হয় সেই স্কোয়ারে যেভাবে আমরা ঘর ইনক্রিজ করি ঠিক সেভাবেই করতে হবে। এখন প্রত্যেকটা এর মাথায় এখান থেকে এই পর্যন্ত একটা একটা করে করে আবার কর্নারে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। এইভাবে আমার একটা রাউন্ড হয়ে গেছে। 1 2 3 নম্বর রাউন্ড করছি। তো আমি 4 নম্বর 4টে রাউন্ড করে আমি দেখাচ্ছি এইভাবে। তো দেখেন আমার 4টে রো কমপ্লিট করা হয়ে গেছে, 1 2 3 4। তো এখন আমি পার্পল কালারের উলটা জয়েন্ট করব। দেখুন তো আমি এখানে 4টে রোর পরে এই যে দেখেন 1
2 3 4 চারটে রো করার পরে পার্পল কালার করেছি একটা রো, তারপরে আবার ব্লু, আবার পার্পল, আবার ব্লু, আবার পার্পল। তো এখনও 1 2 3 4 5 5টা রো করব সেম ওয়েতে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। শুধু জাস্ট কর্নারগুলো সেম থাকবে, প্রত্যেকটা চারটে কর্নারে দুটো করে অ্যাড হবে, দুটো করে কর্নারটা একদম সেম থাকবে, তাহলে একটা স্কোয়ার শেপ চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি একটা প্যাটার্ন। তো দেখেন ঠিক এভাবে আমি এভাবে উল জয়েন করি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে জয়েন করতে পারেন। ঠিক এখান থেকে আবারও শুরু করব আমি। 3টে চেন নিয়ে 1 2 3, প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশেট, পিছনে ব্লু উলটা কেটে দিতে পারেন, চাইলে রেখেও দিতে পারেন। দেখেন তো এখন ঠিক কর্নারটায় চলে এসেছি। কর্নারে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট। তো আমি একটা পার্পল কালারের রাউন্ড করে দেখাচ্ছি। এখন এখান থেকে পরপর এই পর্যন্ত যে কটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যেই একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে কর্নারে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি পার্পল কালারের উল্টা দিয়ে। তো দেখেন আমি পার্পল কালারের এই পর্যন্ত রাউন্ডটা করে নিয়েছি। এখন কর্নারটা করব, তারপরে এখানে কি করতে হবে সেটা দেখাচ্ছি। তো এই কর্নারে সেম দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট, দুটো। তো দেখেন দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো ডাবল ক্রোশেট কর্নারটায় করে এখন বাকি যেগুলো রয়েছে এখান থেকে আমরা শুরু করেছিলাম, এই যে 3টে চেন নিয়ে শুরু করেছি, বাকি যেগুলো আছে সেগুলোতেও একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। একটা, দুটো, 3টে, 4টে, 5টা। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 1 2 3, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন্ট স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখন দেখুন দুটো লুপ রয়েছে। তো এখন ব্লু কালারের, আমি ব্লু কালারের উল্টা যার জন্য কাটিনি, এখান থেকে আবার শুরু করব। ব্লু কালারের আবারও 3টে চেন, 3টে চেন, এখন প্রত্যেকটার মাথায় একটা করে ডাবল ক্রোশেট, দুটো এই কর্নারে দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন, দুটো এইভাবে দেখুন। তো আমি এখানটা এই বোর্ডটাতে দেখিয়ে দিচ্ছি, ব্লু কালারের মিডলে করেছিলাম 1 2 3 4, 4টে রো করেছি। তারপরে পার্পল কালার, তো পার্পল কালারে আমাদের একটা রো 5 নম্বর রোটা হয়ে গেছে। তো এখন 6 7 8 9, টোটাল আমি 9টা রো এইভাবে করব। তো আমার 5 নম্বর রো হয়ে গেছে, আমি আরও 3টে রো করব। তো দেখেন ভালো করে পার্পল, তারপরে ব্লু, পার্পল, ব্লু, লাস্ট পার্পল দিয়ে শেষ হবে আমার
রোটা। তো আমি টোটাল 9টা রো করে দেখাচ্ছি যে তারপর কি করতে হবে। দেখেন, তো আমি বেসিক যে স্কোয়ারটা হয় সেটা বানিয়ে নিয়েছি। তো এই যে এখন এটা আমার বানানো হয়ে গেছে। দেখুন আমার কটা রাউন্ড হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা রাউন্ড আমি করে নিয়েছি। তো করে এখন ঠিক এটাকে এভাবে ফোল্ড করব, করে দিক থেকে 7 সেন্টিমিটার এখানে, আর এদিক থেকে তো দেখেন আমি উল্টো করে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা উল্টো করে আমি এখানে 8 সেন্টিমিটার আর এখানে 7 সেন্টিমিটার মার্ক করে রেখেছি সেফটি পিন দিয়ে। তো এখান থেকে আমি শুরু করব, স্টার্ট করা, সেলাই করা শুরু করব। ঠিক এভাবে দুটো চেনকে তুলে এভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড স্টিচ করব। দেখেন ঠিক এভাবে এখান থেকে এই পর্যন্ত আমি করে, এই পর্যন্ত করে আমি দেখাচ্ছি। দেখেন আমি করে নিয়েছি স্টিচ। তো এখন ওই যে কর্নারটা এখানে একটা নট দিয়ে নিয়ে ঠিক এইভাবে স্টিচ করতে হবে, এরকমভাবে। তো আমি এটা দেখেন এখন এইভাবে পুরোটা সেলাই করতে হবে। দুটো চেন তুলে ঠিক এভাবে স্টিচ করতে হবে। তা আমি এইভাবে পুরোটা করে দেখাচ্ছি। তো দেখেন আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এখান থেকে এটা ফাঁকা রেখেছি, এখান থেকে পুরোটা এইভাবে স্টিচ করে নিয়েছি। তো এটাকে এখন সোজা করব।
এভাবে দেখেন। তো আমার বেবি বুটস রেডি। তো দেখেন আমার দুটো বেবি বুটস রেডি। খুবই সুন্দর বেসিক যে গ্র্যানি স্কোয়ারগুলো হয় সেগুলো দিয়ে একটা বুটস বানিয়ে দেখালাম আজকের পর্বে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। খুবই সিম্পল, খুবই ইজি ওয়েতে আমি বানিয়ে দেখাই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কেমন হচ্ছে না হচ্ছে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ইজি ওয়েতে কিছু বানিয়ে দেখানোর আর কি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।